প্রথমত তোমরা যারা এসেছো আমার সামনে বসে আছো, তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। আর এই ভালোবাসা শব্দটা ব্যবহার এই কারণে করি, মানে এইটা এমন একটা শব্দ, এমন একটা ভাষা, এমন একটা যে তার মধ্যে মানে সেটাই সব আর কি। এটার জন্যই সব কিছু। তো সেই কারণে এই তোমাদের সবাইকে আমার সবসময়ের জন্যই বলি, ঠিক আছে, হচ্ছে হচ্ছে লাগবে থাকে না। তো সেই কারণে আর দ্বিতীয়ত আমি ব্যক্তিগতভাবে তোমাদের যাতে বিশ্বাস করাই কোনো তাবিজ কবর শেকড় বাকড় বা কোনো কিছুতে না, নিজের প্রতি তুমি নিজে যাতে বিশ্বাস করতে পারো, তুমি নিজেকে বিশ্বাস করতে পারো। তো সেই দিকে আমি ভীষণ মানুষকে গুরুত্ব দিই এবং আমি নিজে বিশ্বাসী যে তুমি যদি ভালো থাকতে চাও তাহলে তুমি তোমাকে আগে বিশ্বাস করো। এই তুমি তোমাকে বিশ্বাস করো কথাটার মধ্যে একটা একটা গভীর সত্য লুকিয়ে আছে। এই ছোট্ট তোমাদের যেটা বললাম, তুমি তোমাকে বিশ্বাস করো, এই তোমাকে তুমি বিশ্বাস করার মধ্যে আছে একটা ভীষণ বড় গভীর সত্য। কি না, তোমার তুমিকে তোমায় চিনতে হবে। যদি তুমি তোমার তুমিকে চিনতে পারো তাহলে তুমি তোমাকে বিশ্বাস করতে পারো। তুমি যদি তোমার তুমিকে না চেনো তাহলে তো তুমি তোমাকে বিশ্বাস করতে পারবে না। যেটা আজ তোমার হালত হয়েছে, কেমন, যেটা তোমার আজকে হালত, যে তুমি তোমাকে বিশ্বাস করো না কারণ তুমি তোমাকে চেনো না। তার মানে কি না, তুমি তোমাকে চিনতে হবে। তাই আমাদের ঋষিরা বলেছে যে নিজেকে জানো। এই নিজেকে জানাটা মানে এটা আমাদের জন্মগত অধিকার। আমি আমাকে জানতে চাই, এটা আমাদের জন্মগত অধিকার। কেন জন্মগত অধিকার, কেন এটা আমাদের প্রয়োজন? না, সবসময় জানবে যে কোনো মানুষ, এই মাটিটাই যদি আমাদের মেন হয়, বেশ হয় এখানে থাকা, এই মাটিটাকে বাদ দিয়ে যদি কোনো কিছু চিন্তা করতে যাই, সেটাকেই আসল করে ফেলি, তাহলে কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারি, সেটা বেশিক্ষণ টেকে না, কারণ আমার মাটির সঙ্গে কোনো যুক্ত নেই। যেমন একটা 10তলা বাড়ি, একতলা তো তার আছেই, মানে 10তলা হবে কি করে? সিঁড়ি, 10তলা সিঁড়িটা সেই একতলা সিঁড়িটার সঙ্গে যুক্ত হয়ে আছে, নাহলে তো কোনো সিঁড়ি হবে না। তো সেই কারণে যে তোমাকে এই মাটিটা হচ্ছে, তাহলে মাটিটা কোনটা? তোমরা যারা আমার সমাজ সংসার, তোমরা মানে তোমরা বিবাহিত তা না, যারা এই জগতে এই সোসাইটিতে আমরা বাস করি, সে সন্ন্যাসী হোক আর গৃহী মানুষ হোক, দুজনেরই কিন্তু এই মাটিতে বাস করি, সমাজে বাস করি। যারা জঙ্গল বনে যেসব সন্ন্যাসীরা আছে তাদের না, যারা সমাজে বাস করে তারা এবং যারা সংসারী গৃহী মানুষ, তারা এই সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যে আমাদের এই কারণে নিজেকে জানতে হবে, নিজেকে জানার দিকে এগোতে হবে যে আমরা এই ব্যবহারিক জগৎটাকেই আমরা মেন আসল করে ফেলেছি। এই ব্যবহারিক জগৎ মানে তুমি যখন জন্মেছিলে তখন তো তোমার নাম ছিল, তুমি তো জানতে না তুমি না ছেলে নামে, কিছুই জানতে, তুমি মানুষ না কি কিছুই না। এসবগুলো আমরা বলেছি। যখন বই ছিল না, স্মৃতি শ্রুতি, তখন শুনে শুনে মানুষ এসব, এই সূর্য, এই চাঁদ, এই গাছপালা, তুমি আমি সব ছিলাম। তখন এত ভাষা নিয়ে এত গন্ডগোল ছিল না, তখন এত সব নানান রকম ভাবে আমরা নানান যে সমস্ত ভাবনা চিন্তার হয়ে গেছি সেরকম ছিলাম না। আমরা তখন এই আকাশ বাতাস এই সমস্ত দেখে এই জগৎটাকে চিনতাম। আর সেই চেনা তোকে না গুরু, গুরু কে ছিল না, তিনিও এই আকাশ বাতাস এই জগৎকে দেখে, সবাইকে দেখে যিনি জ্ঞান অর্জন করতেন। কি জ্ঞান অর্জন করতেন? না, সেই জ্ঞানটা হচ্ছে নিজেকে জানার জ্ঞান। যারা
সেই নিজেকে জানতে পারত। এই সমস্ত কিছু দেখে তারা এই ব্যবহারিক জগতে, সবাই যেমন ব্যবহারিক জগতে ফেঁসে গেছি, আমরা নামের মধ্যে ফেঁসেছি, আমি একটা মেয়ে এর মধ্যে ফেঁসেছি, আমি একটা ছেলে, আমি একটা সাধু বাবা, এই সমস্ত কিছুর মধ্যে আমরা সব ফেঁসে গেছি। এই নাম এবং রূপ এর মধ্যে সব আমরা আটকে গেছি, আমাদের মাথাগুলো সব আটকে আছে। তো এই সমস্ত জিনিসের বাইরে বেরোতে হবে। কেন বেরোতে হবে না? এর বাইরেই আছে সেই পরম শান্তি, পরম আনন্দ, পরম মুক্তি। আর সেখানেই আছে তোমার, সেখানে আছে তোমায় বাধা দেওয়ার কেউ নেই, কিন্তু আমরা এই সীমাবদ্ধতার মধ্যেই আটকে আছি। তাই একে ব্যবহারিক জগৎ বলে। এই জগৎটা দরকার আছে। নাম, এটা বর্ধমান জেলা, তোমার বাবার নাম, মায়ের নাম ইত্যাদি সমস্তটা সবকিছু তখন আগেও ছিল, এরম ভাবে ছিল না। তো সেই কারণে এইগুলোর মধ্যে আমরা যেগুলো দরকার আছে, প্রয়োজন আছে, আমরাই করেছি। কিন্তু এটার নাম হচ্ছে ব্যবহারিক জগৎ। কিন্তু এই ব্যবহারিক জগতে আমরা সবাই ফেঁসে গেছি। কিন্তু আর একটা জগৎ আছে, তার নাম হচ্ছে আধ্যাত্মিক জগৎ। সেই আধ্যাত্মিক জগৎ কোনটা না? ব্যবহারিক জগৎ হচ্ছে মাটি ছাড়া জগৎটা, তোমার বেশটা ছেড়ে দিয়ে তুমি উড়ে বেড়াচ্ছ, তাই তাকে বলে ব্যবহারিক জগৎ। এই ব্যবহারিক জগৎটা কোনো একটা কিছুর ওপর নির্ভরশীল। সেই নির্ভরশীলতা কার উপরে দাঁড়িয়ে আছে না? যাকে আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক মানে আত্মা, মানে আত্ম, মানে আত্মজ্ঞান, মানে তোমার ভেতরে তুমি যে নিজে, তোমার যে আসল পরিচয়, সেইটার প্রতি জ্ঞান, তাকে বলে আত্মজ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিকতা মানে আত্মা, মানে তুমি এই শরীরটা না, তুমি এই সমস্ত জগতে যা দেখতে পাচ্ছ সব তুমি কিচ্ছু নও। তুমি বলছো যে আমি শরীর, এটা তুমি বলছো না, বলছো আমার শরীর। তার মানে আমি শরীর না, তো শরীরটা একটা জিনিস, আমি আর একটা জিনিস। এই যে তুমি একটা বিশাল, আমরা সবাই এইরকম ভাবে আমাদের মধ্যে সেই যে আত্মা, তিনি সকল কিছুর মধ্যে আছেন, সকল কিছু ছাড়া, সেটাই আমাদের আসল। সেটাকে জানাকেই বলা হয় নিজেকে জানা। তাই আমরা এই শরীরটা না, এই শরীরটা ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য। তাই এই শরীরটাকে কেন্দ্র করে ব্যবহারিক জগৎ তৈরি হয়েছে। কিন্তু এই ব্যবহারিক জগতের গভীরে রয়েছে একটা আধ্যাত্মিক জগৎ, যে জগৎটাকে বলে আত্মার জগৎ। সে আত্মাটা কে না? আমরা সবাই। স্বামীজি বলেছেন এই আত্মার জগতে কোনো ভয় নাই। তুমি ভয় পাচ্ছ কেন? তাই তোমাদের আমি বলছি, এই জগৎটা, এই জগতের পরশ তোমায় পেতে হবে। তাই এই জগতের পরশ পেতে গেলে কি করতে হয়? মানুষকে অন্তর জগতে প্রবেশ করতে হয়। অন্তর জগৎ, তোমার এই বহির্জগতে তুমি আছো, তোমাকে অন্তর্জগতের সঙ্গে তোমাকে একটু সম্পর্ক করতে হবে। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে তোমার দুটো হাত, একটা হাত দিয়ে সংসার ধরো, আর একটা হাত দিয়ে তুমি ঈশ্বরকে ধরো, তুমি নিজেকে জানো। কিন্তু আমরা সবাই এই দুটো হাত দিয়ে সেই সংসারকে ধরে ফেলেছি। তাই একটা হাতকে আর ঈশ্বরের ওপর রাখিনি। তাই আমরা সবাই একটা বিশালভাবে জগৎটাকে আমাকে ল্যাজে গোবরে অবস্থা, মানসিকভাবে। ওরে ডাল ভাত খেলেই কি ভেবেছিস খুব ভালো আছিস? মা, তোর অনেক নাম ডাক জগতে অনেক কিছু হলো, তাতেও তুমি কি ভালো আছো? তৃপ্ত হওয়া, তৃপ্ত হওয়া। এই জাগতিক কোনো জিনিস তোমাকে তৃপ্ত করতে পারবে না। তোমাকে একমাত্র জিনিস তৃপ্ত করতে পারে, সেটা তুমি যদি তোমাকে জানতে পারো। কারণ তুমি নিজেকে জানো না বলেই তুমি অতৃপ্ত। তাই নিজেকে জানা তোমার জন্মগত অধিকার। তাই তোমার জীবনে সেটাই সব থেকে বড় তোমার জীবনের গোল। তাই সেই নিজেকে জানার জন্যে তোমার অন্য কিছু ত্যাগ করতে হবে না, শুধু একটুখানি মাথায় রাখতে হবে যে আমি একটা হাত কিন্তু তোমার চরণে দেবো, তোমার ওপরে রাখবো, সেই আদর্শের ওপরে রাখবো, আর একটা হাত দিয়ে আমি এই জগৎ সংসারের মধ্যে থাকবো। তাহলে কি হবে? তুমি শক্তি পাবে। যেহেতু তুমি দুটো হাত দিয়েই ধরে রেখেছো, যেখান থেকে শক্তির সোর্স, তোমার সঙ্গে তার টাচ নেই, সম্পর্ক নেই, শক্তি পাবে কি করে?
তাই তুমি যুক্ত থাকো গুরুর চরণে, গুরুর আদর্শকে তুমি ধরে থাকো একটা হাত দিয়ে। একটা হাত মানে তোমার ইচ্ছা, তোমার একটা ইচ্ছা। এই হাত তো আর ভেতরে এরকম হাত হয় না। এই পেট যেমন এখানে আছে, ভেতরেও তোমার মনেরও মানুষের পেট হয়, সেখানে ডাল রুটি যায় না, সেখানে সেখানে একটা তৃপ্ত হবার যে খাদ্য সেখানে পৌঁছয়। যেগুলো অতৃপ্ত করার খাদ্য সেই মনের পেটে পৌঁছয় না। আর যদি পৌঁছেও যায় টেকে না, বেশিক্ষণ পড়ে যায়, ঝরে যায়। তাই বাবা মায়েরা, মানুষের জীবনে সব থেকে বড় অভাব ওই একটারই। তাই তোমরা চেষ্টা করো, সুযোগ পেলে তোমার মধ্যে একটা ইচ্ছাকে জাগিয়ে তোলো যে আমি ব্যবহারিক জগতের মধ্যে থেকে আমি তোমার চরণে আমি বসে আমি ব্যবহারিক জগৎটাকে দেখব। মা, তোমার কোলে বসে দুনিয়াটাকে দেখব। মা মানে আধ্যাত্মিক জগৎ, মা মানে সেই অসীমের কে ধরে রাখা। মা মানে আমার মনুষ্যত্ব, আমাদের মনুষ্যত্ব। আমি মানুষ, আমি কুকুর ছাগল নই। আমার মধ্যে কোনো মতে কুকুর ছাগলের, কোনো জন্তু জানোয়ারের কোনো গুণ আসবে না। আমি বরঞ্চ অন্য জীবের ভালো জিনিসগুলো গ্রহণ করব, ভালো জিনিসগুলো আমি গ্রহণ করব, তাকে বাহবা দেবো, বাহ ভাই তোমার মধ্যে কি গুণ। তো আমরা গুণের পূজারী, কোয়ান্টিটির না। আমরা কোয়ান্টিটিকে মেন করে ফেলেছি। তার জন্য সংসারে মানুষ খুব কষ্ট পাচ্ছে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা, আমি তোমাদের বলছি শোনো, জীবনে হবে না, হচ্ছে না বলে কিচ্ছু নেই, বুঝলে? এটা একদম মাথায় রেখো না, শুধু মাথা থেকে সরাও। ভগবান মানে কোনো একটা অলৌকিক শক্তির অধিকারী না। গুরুদেব মানে তিনি একজন অলৌকিক শক্তির অধিকারী তা না। মহাপুরুষ মহাত্মা মানে তিনি একজন অলৌকিক শক্তির অধিকারী, এটা ভাববে না। যতক্ষণ তুমি ভাববে তোমার মধ্যে একটা অলৌকিক ব্যাপারটা, অলৌকিক একটা কাণ্ড তোমার মধ্যে রয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলোই কোটি টাকার লটারি পাওয়ার মতো। কেমন? তুমি অলৌকিকের পেছনে ছুটতে গিয়ে অনেক টাইম নষ্ট করে ফেলবে। তাই তোমায় বলি, তা বলে কি অলৌকিক নাই? দেখো, অলৌকিক তাকে ম্যাজিক বলে, তাকে অলৌকিক বলে না, সেটাকে ম্যাজিক বলে। আর এক অলৌকিক আছে, এক অলৌকিককে বললাম ম্যাজিক বলে। সেই অলৌকিকটা তুমি পেলে তুমি সেটাকে অলৌকিক বলো, ম্যাজিক বলো না। আমার জায়গায় যদি কোনো একজন ম্যাজিশিয়ান এসে বসে, তোমাকে যদি ম্যাজিক দেখায়, তুমি কি বলবে? তুমি বলবে বাবার খুব শক্তি আছে। আর সেই লোকটাই যদি হলে গিয়ে ম্যাজিক দেখায়, তাহলে তুমি বলবে দারুণ ম্যাজিশিয়ান, দারুণ ম্যাজিক দেখলাম। তুমি কিন্তু বলবে না বাবার খুব শক্তি আছে। আমি এই জায়গায় তোমায় বলতে চাই, কারণ কোনো সময় ঈশ্বরকে, ভগবানকে কোনো একটা অলৌকিক শক্তির অধিকারী ভাববে না। ভাববে তোমার তিনি আসল পরিচয়, তিনি তোমার আসল স্বরূপ। কেন তিনি অলৌকিক শক্তির অধিকারী হতে যাবেন? তোমার অসংখ্য চাহিদা, তোমার মধ্যে চরম থেকে চরমতর অজ্ঞতা। আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে, আমাকে নিজেকে পার্থক্য করে রেখেছি। আমরা জগৎ থেকে, সমাজ থেকে সব সময়ের জন্যই নিজেকে আলাদা করে অনেক কিছু পেতে চাই, আলাদা করে সব ভোগ করতে চাই, আলাদা আলাদা করে দেখতে চাই। এই আলাদা আলাদা করে দেখতে পাওয়ার প্রবণতা আমাদের রয়েছে। তাই আমাদের কারোর সঙ্গে কারোর মিল হয় না, কিন্তু মিলন তো হতেই হবে। বাঁচবো কি করে এই সোসাইটিতে? আমরা শ্রেষ্ঠ জীব, আমরাই তো মিলন ঘটাবো সবার আগে। কিন্তু আমরা সেই জায়গায় একবারে কমতি হয়ে গেছি। আমরা কেন এই কারণে কমতি হয়ে গেছি না, আমরা যেটা আধ্যাত্মিকতা, যেটা আমাদের আসল পরিচয়, যেটার সঙ্গে পরশ পেলে আমি অন্তত পক্ষে আমার বন্ধুকে বন্ধু করতে পারবো সারা জীবনের জন্য। কেন পারি না? এই কারণে পারি না, আমি সংযমী নই। বন্ধুত্ব করতে গেলে সংযম চাই। একটা ছেলে বন্ধু, একটা মেয়ে বন্ধু, এই দুটো বন্ধু
চিরদিন রেখে দেওয়া যায়, কিন্তু পারি না কেন? ছেলে ছেলে বন্ধু পারি না, মেয়ে মেয়ে বন্ধু পারি না। কেন পারি না? শুধু অসংযম, শুধু চাহিদা। চাহিদা আছে বলেই তো সংযমের কথা এসেছে। যে সংযম, যদি চাহিদা কিচ্ছু না থাকতো, শুধু শুধু দুজন দুজনের মানুষ হতাম, দুজন দুজনের আনন্দ থাকতো, আমাদের মনুষ্যত্বের গুণের আদান প্রদানের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের নিশ্চিত একটা অন্যরকম দুনিয়া ছিল। এটাই ছিল আমাদের আসল পরিচয়। আমরা এত কিছু ডেভেলপ করেছি, আমরা কিন্তু কোনোদিন আমরা পাশ থেকে অনেক সরে গেছি, বুঝলে? দেখবে যখন কেউ চেঁচিয়ে, যখন পাশাপাশি থাকি আমরা, যখন আস্তে আস্তে কথা বলি তখন খুব কাছে চায়, আর যখন আমরা জোরে জোরে কথা বলি পাশে থাকলে, তখন আমরা তাকে অনেক অনেক দূরে সরে যেতে বলি, বিরক্ত হই, বুঝলে? পছন্দ করি না। তো সেই কারণে বাবা মায়েরা, আমাদের জীবনে তাই একটা আর্ট চাই। তাই জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের কি করতে হবে জানো? আমি তোমাদের বলি কি, তোমরা আমার থেকে বেশি কালী, শিব, লক্ষ্মী, দুর্গা, গণেশ, যত ঠাকুর দেবতা আছে, তোমরা আমার থেকে বেশি জানো কোন পূর্ণিমায়, কোন অমাবস্যায় কোন কি ফুল দিতে হয়, কি আংটি পরলে, কোন স্টোন পরলে কিসের দোষ যায়, তোমরা আমার থেকে বেশি জানো। কেন তোমরা আমার থেকে বেশি জানো? না, আমি কোনোদিন এসবের পাল্লায় পড়িনি। আমি কোনোদিন ভগবান ডাকার জন্যে গুরু আমায় বলে দিয়েছে, বাবা তুই এটা করিস, ব্যাস মিটে গেছে। গুরু বলেছেন তুমি এইভাবে চলবে, এইভাবে জগৎটাকে দেখবে, এইভাবে ভাববে। যদি মনে করো তুমি এইভাবে দেখতে পারো, ভাবতে চাও, আনন্দ পাও, তুমি দেখবে সবাইকে নারায়ণ ভাববে, সবাই তোমার কার সঙ্গে নেওয়া দেওয়া। আমার কাছে আমাকে অনেকে ওই দেখবি মেয়ের বা ছেলের সব ছবি নিয়ে আসে, বাবা আমার এই ছেলের সঙ্গে এই মেয়ে বিয়ে দেবো। তাহলে আমার তো সবকেই দেখতে ভালো লাগে, বুঝেছিস? তাকে আমি বলি, বাবা কেমন দেখতে লাগে? ভালো তো লাগছে, একটা অল্প বয়সী বাচ্চা ছেলে মেয়ে দেখতে ভালো লাগবে না? তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কি, আমার তার থেকে তো নেওয়া দেওয়া নাই। আমি এই আদর্শে বিশ্বাসী। গুরু আমায় বলল যে তুমি এই জগতের সমস্ত জিনিসটা সুন্দর, আনন্দ, সবাই পরমাত্মা, আনন্দের স্বরূপ, তাই তুমি এইভাবে দেখবে। সত্যি তো। তো আমি যখনই এদের সঙ্গে কোনো নেওয়া দেওয়া চক্করে যাব, তখনই তোদের সঙ্গে ঝামেলা আসবে। তাই গুরু আমায় পাকাপাকি বলে দিয়েছে, তুই ভালো থাকতে চাস, তাই এদের সঙ্গে কোনোদিন কোনো নেওয়া দেওয়া চক্করে যাবি না। তাই আমি কোনোদিন নেওয়া দেওয়া চক্করে যাইনি বলে বিশ্বাস করবি না, আমি যেখানে জীবনে চা খেতে গেছি, দোকানদারকে বলছি ভাই এক কাপ চা খাওয়াতো, তখন ঘুরে বেড়াতাম, যখন আশ্রম করিনি। আজ এখানে কাল সেখানে ঘুরতাম, দোকানদারকে বলার সাথে সাথে দোকানদার উত্তর দেওয়ার পাশাপাশি পাশ থেকে একজন বলতো, বাবা চাটা আমি খাওয়াবো, বুঝলি? তো সেই চা খাওয়াবো আমি। তো সেই জীবনের প্রথম থেকে এই আজ পর্যন্ত আমায় কোনোদিনই একটা কাপড় কেন, একটা সুতো কেন, আমায় কোনোদিনই আমাকে কিছু কিনতে হয় আমার ব্যক্তিগত জীবন। তাই আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে আমার কোনোদিন কোনো প্রয়োজন তোমার থেকে না, ঈশ্বরের থেকেও না। ঈশ্বর দারুণভাবে তিনি আমাকে সাজিয়ে দিয়েছেন, তাহলে ওর থেকে চাইবো কি? বরঞ্চ প্রার্থনা করবো, প্রভু তুমি যদি আমাকে দিয়ে তোমার কিছু কাজ করিয়ে নাও, আমি তোমাকে ধন্যবাদ জানাবো। কেন তোমার থেকে আমার কিচ্ছু চাওয়া পাওয়া নেই, কেন আমি খুব ভালো করে তুমি বুঝিয়ে দিয়েছ জগতে চাওয়া পাওয়া নেই, তাতেই আছে আনন্দ। তো তাই আমি নয় সন্ন্যাস পথে চলি। তোমার পথ কি আলাদা? তা না, তোমার পর আমার পথ দুটোই এক। তুমি শুধু দাও 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 দাও, এই পথে তো অভ্যস্ত হয়েছ। আমি তোমায় বলবো একটু একটু করে নাও নাও, এই পথতে একটু একটু অভ্যস্ত হও। তাহলে আমার মনে হয় দাও দাওতে তুমি অভ্যস্ত হয়েছিল, নাও নাও অভ্যস্ত করো না, তাহলে আমার মনে হয় তোমার, দেখো এক ডানায় তো পাখি উঠতে পারে না, তার দুটো ডানা চাই। তাই দুটো ডানা না হলে ব্যালেন্স হবে না, নেওয়া এবং দেওয়া
তুমি আমায় দিচ্ছ যখন, তোমাকে আমি দেবো। তো তোমার জিনিস আমি তোমাকেই দেবো। তাহলে এক কথায় বলা গেল কি, তোমার জিনিস যদি তোমাকেই দেওয়া হয়, তাহলে আমার তো ছিল না যে তোমায় দেবো। এই জ্ঞানটা তোমার নিশ্চিত আসবে। তুমি একদিন বুঝতে পারবে যে আমার কিছুই ছিল না, আমি দেবো কি তোমায়। ভাবছিলাম অনেক কিছু দেবো, কিন্তু দেবার কিছুই নেই। কাউকে কিচ্ছু দিতে পারি না। কি দিতে পারি? কি দিতে পারি আমরা? আমরা শুধু একটাই কিছু দিতে পারি, কি জানো? তোমার সাথ দিতে পারি। আমরা তোমাদের সবাই সাথ দিতে পারি। তাই সাথ দিতে পারছি না কেন? না, যেহেতু সংযমী নই। তাই বাবা মায়েরা, সেই সুন্দর যে একটু সংযম, সেই আনন্দ থাকে যে একটু সংযম, সেই জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে যে একটু সংযম, সেই রুচিশীল যার একটু সংযম আছে, সেই জীবনে হ্যাপি যে একটু সংযম, সেই সব থেকে বড় পূজারী যে সংযম। আর যে ব্রহ্মজ্ঞানী, তিনি সংযমের স্বরূপ। যেমন তাকে সংযমের অতীত, তার সেই জ্ঞান হয়ে গেছে। কোন জ্ঞান? ওই নিজেকে জানার জ্ঞান। যেদিন তুমি নিজেকে জানতে পারবে, সেদিন বুঝতে পারবে যে আমি এই জাগতিক জগতের এই যা কিছু দেখতে পাচ্ছি, আমার শরীর যা কিছু, এসব কিচ্ছু আমি না। তন মে রাম মন মে রাম, রোম রোম মে রাম রে, আমাদের কবির দাস বলেছিলেন। তন মে রাম মন মে রাম, রোম রোম মে রাম রে, সমস্ত জায়গায় রাম। আমাদের চৈতন্যদেব সেই এক কথা বলেছিলেন, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। দেখো, এই নামগুলো বাদ দিলে কি বললেন? সব সমান। কেউ আমরা এখানে আলাদা নই। আলাদা মনে হচ্ছে কেন? যেহেতু আমাদের মানসিক বিকার আছে, আমাদের বুদ্ধি শুদ্ধ নয়। তাই মাঝে মাঝে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গের দ্বারা মানুষের জীবনে পরিবর্তন আসে, মানুষের মানসিক রাস্তার পরিবর্তন আসে। তুমি জানো না, তোমার জীবনে যে সমস্ত বাধা তোমার আছে, সেগুলো তুমি তার কাছে গিয়ে মাদুলি কবচ সব নিচ্ছ, এটা তুমি পরিবর্তন করতে পারো ওর থেকে বেশি। তুমি যদি তোমার জীবনের পরিবর্তন, জীবন চলার পরিবর্তন, ভাবনার পরিবর্তন করো, তোমার জীবনের ছক পরিবর্তন হয়ে যাবে। তোমার সকল বাধা দেখবে কেটে গিয়ে তুমি একদম নীল আকাশের মুক্ত আকাশে হেঁটে বেড়াচ্ছ। কে তোমায় আটকায়? তার জন্যে তোমাকে ব্যক্তিগত জীবনে তোমাকে সেই অসীম অনন্তের ভালোবাসার পথে তোমাকে একটু একটু করে পাড়ি দিতে হবে। তাই সুযোগ পেলে সাধু সঙ্গ করবে। আর সাধুদের বাতাস খুব ভালো। কে যে সাধু, কাজ বড় কঠিন এটা বলা। তবে যার কাছে গেলে তুমি আনন্দ পাবে। কিসে আনন্দ পাবে? না তোমায় তোয়াজ করলো বলে আনন্দ পাবে না, তোমার থেকে পাবে বলে অনেক আনন্দ পাবে না। তার কাছে গেলে তুমি নিজেকে, নিজের অহংকারকে চূর্ণ করে দাস হওয়ার ইচ্ছা আসবে। মানুষের জীবনে অহংকারী তো মানুষের জীবনের সব থেকে নিজের এবং পরের ক্ষতি করে দেয়। কেমন? নিজের ক্ষতি করে, পরের ক্ষতি করে। তো তাতে কি হয়? একটুতেই ঝরে পড়ে যায়। তাই সাধু সঙ্গ করলে কি হয়? আমাদের ব্যক্তিগত জীবনের আমাদের সব থেকে ক্ষতি করে যেটা অহংকার। সে ছোট ছেলে পুলে হোক, বৃদ্ধ মানুষ হোক, নামী হোক, সাধু হোক, যেই হোক, তাই অহংকার যাতে করে সব সময়ের জন্য দমে থাকে, তার জন্য তুমি মহাত্মার কাছে যাও। যার কাছে গেলে তোমার অহংকার পর্যন্ত তোমার মাথা নিচু হয়ে থাকবে। কেন? একমাত্র মহাত্মার তোমার যা আছে তার কিন্তু তোমার থেকে কিছু তার নেবার নেই, এটা নিশ্চিত। তাকে বলে মহাত্মা। কেমন? যিনি ত্যাগী, যিনি ফকির। ফকির মানে নিরাসক্ত। তাই তোমরা সবাই ফকিরি করতে এসেছো। তাই তুমি সাধু সঙ্গ করছো মানে, নিজেকে জানতে যাচ্ছ মানে, মানে এই ব্যবহারিক জগতের মধ্যে তুমি যে আসল ফকির, সকল কিছু থেকেও তোমার কিছুই নাই, সবটাই আমার, তবু আমি এটা আমার বলবো না। এইরকম একটা জীবন তুমি লাভ করবে বলে তাই এই ধরিত্রীতে এসেছো।
ঈশ্বর মানতে হবে না মানতে হবে, তুমি মানো আর না মানো, আরে ফকির তো হও, নিরাসক্ত তো হও, নিজে তো সকল কিছু থেকে নিজেকে, সকল বন্ধন থেকে তো সরিয়ে ফেলো। তো তাই বাবা মায়েরা এগিয়ে চল, সুযোগ পেলে সাধুসঙ্গ কর, আর একটু একটু করে মনে প্রেরণা পাও, ইচ্ছা জাগাও যে আমি যেন এই 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 ব্যবহারিক জগতের মধ্যে থেকেও আমি আধ্যাত্মিক জগতে পরশ পেতে পারি প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, তাহলেই ভালো থাকতে পারবে আগামী দিনে। ছোট ছোট ছেলে মেয়ে যে কোনো মানুষ ভালো থাকো বাবা মায়েরা। হরিও হরিও।